বৃহস্পতিবারের পর শুক্রবার ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিলেন সনিকা সিংহ চৌহানের আরও দুই বন্ধু, যারা শুরু থেকে বিক্রমের বয়ান নিয়ে প্রশ্ন তুলেছেন। বিক্রম মিথ্যা কথা বলছে যে ও ড্রিঙ্ক করেনি, ও ডেফিনেটলি ড্রিঙ্ক করছিল। অনেকে দেখেছে, আমি তো বলবো আমি দেখেছি, আমার চোখের সামনে বিক্রম ড্রিঙ্ক করছিল। সেই রাতে দুটো পার্টিতে আমি বিক্রম আর সনিকার সাথে ছিলাম, দুটো জায়গায় বোথ দ্য ভেনিউজে বিক্রম ড্রিঙ্ক করছিল। এটা তো অবভিয়াস যে ও কাভার আপ করতে চাইছে, যে একটা ভুল করে যে ইনসিডেন্টটা হয়েছে, যে মিসহ্যাপটা হয়েছে, যে ও ভুলটা করেছে। আইনজীবী মহলের একাংশের মতে এই গোপন জবানবন্দি বিক্রমের বিরুদ্ধে ধারা বদলের একটা ধাপ হতে পারে। সনিকার মৃত্যুর ক্ষেত্রে অভিনেতা বিক্রমের বিরুদ্ধে ৩০৪-এর এ ধারায় মামলা করেছে পুলিশ। এটা জামিনযোগ্য ধারা। সূত্রের খবর, বিক্রমের বিরুদ্ধে মামলা জোরালো করতে ৩০৪-এর ২ নম্বর ধারা যুক্ত করার জন্য পুলিশ আদালতে আবেদন করতে পারে। এটি জামিন অযোগ্য ধারা। এই ধারার অর্থ মৃত্যু হতে পারে জেনে আঘাত করলেও তা খুনের উদ্দেশ্যে নয়। আইনজ্ঞদের একাংশের মতে এই মামলায় সনিকার বন্ধুদের গোপন জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কারণ তারাই বলতে পারবেন বিক্রম পার্টিতে কতটা মদ্যপান করেছিলেন, পার্টি থেকে বেরোনোর সময় তিনি কি অবস্থায় ছিলেন, তিনি গাড়ি চালানোর মতো অবস্থায় ছিলেন কিনা, সনিকার সঙ্গে তার কোনো বচসা হয়েছিল কিনা। ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যর গাড়ির চালককে 59 দিন ধরে জেল খাটতে হলে বিক্রমের ক্ষেত্রে অন্যথা কেন? দুজনেই দুর্ঘটনার সময় স্টিয়ারিংয়ে ছিলেন, দুটি ক্ষেত্রেই মৃত্যু হয়েছে। তাহলে একজন জেলে আরেকজন জামিনে কেন? এ নিয়ে সরব হয়েছেন তৃণমূলপন্থী বিদ্যুৎজনদের একাংশ। কালিকার গাড়ির যে ড্রাইভার ছিল সে তো মদ্যপ ছিল না, তার জামিন অযোগ্য ধারায় সে বন্দী রয়েছে। কিন্তু এক্ষেত্রে যিনি গাড়ি চালাচ্ছিলেন, হি ওয়াজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল, সে জামিনযোগ্য ধারায় ছাড়া পেয়ে গেল। সেটা খুব আশ্চর্যের। মদ্যপান করে এসে স্টিয়ারিংয়ে বসা, এটা ভয়ঙ্কর অপরাধ। এটা মেনে নেওয়া যায় না। এটা কোনোভাবেই কোনো মানুষ মেনে নিতে পারবে না। শুক্রবার কালিকা প্রসাদ ভট্টাচার্যর গাড়ির চালক অর্ণব রাওয়ের জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তার মা। আমি সুবিচারের আশায় এসেছি যেন আমার ছেলেটা বেল পায়। বিক্রম যে ঘটনাটা ঘটিয়েছে, আমার ছেলে অর্ণব সেই ঘটনাই হয়েছে। কিন্তু আর একটা কথা, বিক্রম মদ্যপ অবস্থায় ছিল, আমার ছেলে কিন্তু মদ খায় না বা মদ্যপ অবস্থায় ছিল না। বিচারপতি অসীম কুমার রায় ডিভিশন বেঞ্চে তিনি আর্জি জানিয়েছেন। সোমবার শুনানি হতে পারে। এদিকে সনিকার যে মোবাইল ফোনটি ঘটনার পর থেকে পাওয়া যাচ্ছিল না, সেটি উদ্ধার করা গিয়েছে বলে সূত্রের খবর। রাজশ্রী দত্তগুপ্ত, সৌভিক মজুমদার ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।